নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আজকে যে আমি আলোচ্য বিষয় নিয়ে এসেছি আপনাদের মাঝে, সেই বিষয়টা হচ্ছে, দেখবেন অনেক সময় কি হয়, আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক জীবনের পথে চলতে গিয়ে আপনি অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আপনি এগিয়ে চলেছেন এবং নিজের কোনো সাফল্যর জন্যই হোক, কোনো একটা বিশেষ কাজের জন্যই হোক, কিংবা কোনো কিছু একটা উদ্দেশ্য মনে করে আপনি জীবনে এগিয়ে চলছেন, যে একটা কিছু করব, কিংবা একটা ভালো জায়গায় থাকবো, কিংবা একটা ভালোভাবে চলতে পারবো, সেরকম চিন্তাভাবনা নিয়ে অনেকেই প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মুহূর্তের জন্য বেঁচে থাকতে গেলে চিন্তাভাবনা করে থাকেন, কিংবা অনেকেই করে থাকে চিন্তাভাবনা যে ভালো থাকবো, ভালোভাবে চলবো, যাতে কোনো আপদ বিপদ না হয় এবং যাতে সেই আপদ বিপদ থেকে আমি মুক্তি পাই। তো সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আজকে এসেছি, যে এই বিষয়টা হচ্ছে একটি মারাত্মক বিষয়। যে একটা মানুষের, যে কোনো একটা মানুষের দেখবেন একটা টেনশন থাকে, যে কোনো একটা টেনশন থাকে, যে কোনো ব্যাপারে, যে কোনো কাজের মাধ্যম হতে পারে, যে কোনো ব্যাপারই হতে পারে, যে কোনো অফিস হতে পারে, যে কোনো বাড়ির দিক দিয়ে হতে পারে, বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে হতে পারে। দেখবেন মানুষের প্রত্যেকের একটা টেনশন থাকে। অনেকে দেখবেন সে টেনশন নিয়েই কাজকর্ম করে এবং টেনশনটা যাতে সেই টেনশন থেকে আমি মুক্তি পাই, কিংবা সেই টেনশন থেকে যেন আমি বেঁচে যাই, অনেকে সেইভাবে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মানুষ সকাল হলে চিন্তা করে এবং রাত্রে ঘুমানোর সময়ও কিন্তু চিন্তা ভাবনা করে মানুষে ঘুমায়। তো যাই হোক, আমি সেই জিনিস নিয়ে আজকে আলোচনা করব, যাতে আপনারা কীভাবে ভালো থাকতে পারেন। খুব একটি গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ কথার মাধ্যম দিয়ে আপনারা যদি করতে পারেন, তাহলে আপনাদের 90% বলবো আপনারা রিলিফ পাবেন। আর 10% ধরে নেন উপরওয়ালার পুরো সে তথাস্থ যদি করে আপনাদেরকে, যদি পুণ্যের ফল যদি ভালো হয়ে থাকে আপনার, তাহলে আপনার সেদিক দিয়ে রেজাল্টটা ভালো দিবে পুরোপুরি 100-100, তাহলে আপনার রেজাল্টটা হয়ে যাবে। তো কি করবেন, দেখবেন অনেকে বলে না যে আমি এই কাজ করেছি, এই কাজ করতে যাব, কিংবা আমি ঋণ নিয়ে নিয়েছি, ধার নিয়ে নিয়েছি, কিংবা একটা কোনো কিছু ফাঁসাল্লার মধ্যে আমি পড়ে আছি, কিংবা একটা কেস কাবারির মধ্যে পড়ে আছি, আমি সেখান থেকে কিছুতেই উদ্ধার হতে পারছি না। অনেকে বলে সামনে বড় বিপদ, অনেকেই বলে যে আমার সামনে বড় বিপদ, এই বিপদ থেকে আমাকে উদ্ধার হতেই হবে। সেই সামনে বড় বিপদ থেকে আপনি কীভাবে উদ্ধার হবেন, সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে ভালো একটি জিনিস তুলে দিচ্ছি। আপনারা করবেন, দেখবেন এই বিপদ থেকে আপনারা পুরোটাই রিলিফ পেয়ে যাবেন। তো কি করবেন, সামনে বড় বিপদ জেনে শুনে আপনাদেরকে এগিয়ে চলতে হবে। দেখবেন আস্তে আস্তে সেই বিপদটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। অনেকের কেস চলছে, অনেকের মামলা চলছে, মোকদ্দমা চলছে, বাড়িতে অশান্তি চলছে, ঋণ ধার করে ফেলছেন সে নিয়ে চিন্তা ভাবনা, রোগ ব্যাধি হচ্ছে, কীভাবে আপনি করবেন, কোনো একটা বিল্ডিং নিয়ে নিয়েছেন, তার টাকা পয়সা শোধ করতে পারছেন না, কোনো দালালের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন, সেখানে শোধ করতে পারছেন না, বিপদের উপর বিপদ। সে বিপদ থেকে আপনি কীভাবে উদ্ধার হবেন, সে বিষয় আমি আপনাকে বলছি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে আপনারা কাজ করবেন। কি করবেন, যে কোনো পূর্ণিমাতে আপনারা যদি পূর্ণিমা ধরে কাজ করেন, তাহলে খুবই উপকার হয়। আপনারা সেই পূর্ণিমাতে আপনারা অসুস্থ গাছের কাছে যাবেন, সূর্য উদয়ের আগে, সূর্য যখন উঠবে তার আগে আপনারা ওখানে পৌঁছে যাবেন। শুদ্ধভাবে আপনি তখন স্নান করে গেলেও যেতে পারেন, না হলে আপনি হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পোশাক চেঞ্জ করে যাবেন। যদি স্নান করে যান তাহলে আরও ভালো।
গিয়ে সেখানটায় করে সেই বৃক্ষ দেবতাকে প্রণাম করবেন যে হে বৃক্ষ দেবতা, আমার মহা বিপদ, আমি সেই বিপদ থেকে উদ্ধার হতে চাই, আমাকে আপনি সাহায্য করুন যাতে আমি বিপদ থেকে আমি পুনরায় উদ্ধার হয়ে মুক্তি পাই। তো সেইখানে আপনি প্রণাম করে মাত্র আপনি 3টে সেই গাছের পাতা নিয়ে আসবেন। সেই গাছের পাতা নিয়ে এসে আপনি বাড়িতে বসে কর্পূর নেবেন, লবঙ্গ নেবেন এবং গোলমরিচ নেবেন। নিয়ে সেই পাতার উপরে আপনি কর্পূর দিবেন, লবঙ্গ দিবেন আর 7খানা গোলমরিচ দিবেন। দিয়ে আপনি আপনার বাড়িতে পূর্ব দিকে মুখ করে সেটা জ্বালাবেন। আপনি তুলসী তলাতেও জ্বালাতে পারেন, কোনো মন্দির যদি থাকে মন্দিরেও জ্বালাতে পারেন। এটা জ্বালাবেন এবং জ্বালিয়ে আপনি সেখানে জোর হাত করে আপনি এই কথা বলবেন, ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ। এই কথা আপনি ক্রমাগত 108 বার উচ্চারণ করবেন। আগুন ওখানে জ্বলতে থাকবে আর আপনি উচ্চারণ করতে থাকবেন। করার পরে আপনারা কি করবেন, তারপরে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আপনি যদি পারেন সন্ধ্যের সময় সে তুলসী তলার ওখানেও বসতে পারেন, কোনো মন্দিরেও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানটায় করে বসে আপনারা একটি ভোজ্যপত্র নেবেন। সেই ভোজ্যপত্রে আপনারা লাল পেন দিয়ে আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করবেন আর লিখবেন, উচ্চারণ করবেন আর লিখবেন, উচ্চারণ করবেন আর লিখবেন। লেখা হয়ে গেলে আপনারা একটা তামার কবজ নেবেন, সেই কবজের মধ্যে ভরে দেবেন। ভরে মোম দিয়ে আটকে দিবেন। আটকে দিয়ে আপনারা তার পরের দিন ওই কবজটা লাল সুতো দিয়ে বৃক্ষরাজের কাছে গিয়ে তার চরণে গাছের গোড়ায় রেখে আপনি আপনার মনস্কামনার কথা বলবেন যে আমি এই ঋণে ভুগছি, আমাকে এই ঋণ থেকে আমাকে মুক্তি দাও প্রভু, হে বৃক্ষরাজ আমাকে উদ্ধার করো। সেই কবজটা রেখে 3টে ধূপকাঠি ওই জায়গায় জ্বালিয়ে ধূপকাঠি দেখিয়ে ওখানটাকে পুঁতে দিবেন আর কবজটা ওখানে রাখবেন। রেখে সেই কবজটার উপরে এইভাবে আপনি জল দিবেন, 3বার জল দান করবেন। এভাবে নেবেন, 3বার জল দান করবেন। ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ, ওং নমো নারায়ণায় নমঃ বলবেন, বলে এভাবে জল দেবেন সে তাবিজটার উপর আর এই গাছের বৃক্ষের গোড়ায়। দেওয়ার পরে সেই কবজটা প্রণাম করে তাকে বলবেন, হে বাবা বৃক্ষরাজ, আপনি আমাকে বরদান দেন এবং আমাকে দান করুন যেন নতুন করে আমি সুস্থ সবলভাবে সব কিছু থেকে যেন মুক্তি পাই। যে ওটা নিয়ে এসে আপনারা লাল সুতো দিয়ে বেঁধে নেবেন। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে, মাথায় রাখবেন। আর সেদিনটা একটু নিরামিষ খাবেন, খাওয়ার চেষ্টা করবেন। এটা আপনারা পূর্ণিমা যখন লেগে যাবে তখন আপনারা করতে থাকবেন।
ঠিক আছে, পূর্ণিমা দিন এই কাজটা করবেন। তারপরের দিন সকালে আপনারা এই কবজের কাজটা করবেন। নিরামিষ খাবেন আপনারা, পারলে সেদিনও খাবেন, তার পরের দিনও খাবেন। একটু কষ্ট করলেই আপনাদেরকে একটু মিলবে। এটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা কাজ করে দেখুন এবং ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং সৎকর্ম, সৎ ধর্ম, সৎ পথে চলার চেষ্টা করুন। আপনাদেরকে কোনো জায়গায় যেতে হবে না। এই যে কবচটা দিলাম, এই কবচটাতে আপনাদের কাজ হয়ে যাবে। বিশাল একটি পাওয়ারফুল কবচ। এই কবচটার মধ্যে যে কী জিনিস আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর এই কাজ হয়ে গেলে বাবা বৃক্ষ দেবতার কাছে 5টা ফল, কাঁচা মিষ্টি, একটু ভারে করে জল দিয়ে আসবেন। কেননা উনি সব আপনাদের দোষ দোষী বাধা বিঘ্ন যা আছে উনি নিজে বহন করছেন, ওনাকে সন্তুষ্ট করতে হবে। তো এই ছিল আমার বলার বিষয়। আপনারা সেই মতন করুন, আপনাদের ফল 100-এ 100 হবে। তো যাই হোক, এছাড়া যদি আপনারা আরও সমস্যায় পড়ে থাকেন, তার সমস্যা সমাধানের জন্য আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন। যারা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন কাছাকাছি, তারা আমাকে দক্ষিণেশ্বরের চেম্বারে পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করতে পারবেন। আমি অনেক অল্প খরচের মধ্যে দিয়ে আপনাদের সহযোগিতা করব। কেননা ওখানে আমার চেম্বার নেওয়া আছে, সে চেম্বারে একটা খরচ বাবদ আছে, তার জন্য কিছু পয়সা আপনাদের কাছ থেকে নেওয়া হবে। অসুবিধা নেই, আপনারা যোগাযোগ করতে পারেন। কলকাতাতে আমার 2-3 জায়গায় আমি বসি, ঠিক আছে। এছাড়া যারা বাংলাদেশের থেকে যারা দেখছেন, বাংলাদেশের যদি কাউরির অসুবিধা হয় তারাও বলবেন, তাদেরও আমি কাজ করে দেবো। এবং আমার কুরিয়ার এবং পার্সেল পাঠানোর মতন ব্যবস্থা আছে সরকারিভাবে। আমি আগেও বলেছি, সরকারিভাবে আমি পাঠাতে পারবো, সেভাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে খরচ আমার নেওয়া হয় সে খরচটা আপনাদেরকে আমি বাংলাদেশে বিকাশ নাম্বার দিয়ে দেবো, সে নাম্বারে আপনারা দিয়ে দিবেন, স্ক্রিনশট আমাকে তুলে পাঠাবেন, আপনাদের আমি সব রকম ব্যবস্থা করে দেবো। কোনো রকম ধাপারি, চিচিংবাজ এবং কোনো কিছুর মধ্যে আপনারা পড়বেন না, নিশ্চিন্তে থাকতে পারেন। 100-এ 100% আপনার টাকা সুরক্ষিত থাকবে, কাজও সুরক্ষিতভাবে হবে। কখনোই ঠকবেন না আমার কাছে, আর ঠকার জায়গাও নেই আমার কাছে। অনেকে অনেক রকম পাঁচকান আপনাদের খাবে, ঠিক আছে, অনেকে অনেক তান্ত্রিক অনেক রকম অনেক কিছু বলবে, সেই গুজবে কান দিবেন না। আমার সঙ্গে কাজ করুন, কাজ করে দেখবেন আপনাদের কতটা সফলতা হচ্ছে। তো এই ছিল আমার বলার বিষয়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনাদেরকে আশা রাখছি। লাইক সাবস্ক্রাইবটা করবেন, এরপরে আরও ভিডিও দেব, সেটাকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ। শত্রু আপনাকে বিভিন্ন কারণে বান মারতে পারে, হতে পারে সেটা রোগ সৃষ্টির জন্য, আপনার পরিবারকে ধ্বংস করার জন্য, সংসারে অশান্তির জন্য, আয় উন্নতি নষ্ট করার জন্য, কিংবা আপনাকে মেরে ফেলার জন্য। 3,36,000 রকমের বান রয়েছে, যার মধ্যে রয়েছে রামচন্দ্রের 108 বান, পরশুরামের বান এবং এককে ধর্মে এক এক ধরনের বান। যদি জানেন আপনার উপর এটির প্রয়োগ করা হয়েছে, আপনি সহজেই এটি প্রতিকার করতে পারবেন। পুতুল বানে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে পুতুলের মাথায় আগুন দিয়ে পোড়ানো হয়। এক্ষেত্রে পুতুলের সাথে যা যা করা হবে আপনি তা অনুভব করতে পারবেন নিজের শরীরে। কাকড়ার পা দিয়ে আপনার মূর্তি কাকড়ার পা দিয়ে চোখ বন্ধ করে দিতে পারে। এছাড়াও সরবানের মাধ্যমে পলার ক্ষতি, অর্ধচন্দ্র বান, পেটে ক্ষতি করার জন্য বান, শরীরে রক্তশূন্য করে দেওয়ার জন্য রক্তশূন্য বান, ছুরিমুখী বান, অগ্নিবান, পঙ্গু বান, ব্যথা বান,
রোগ আটকে দেওয়ার বান, পাগল করে দেওয়ার বান ইত্যাদি নানান ধরনের বিদ্যা রয়েছে। এভাবে বান মেরে প্রচুর সমস্যার সৃষ্টি করা যায়। তাই আপনার যদি মনে হয় আপনি এই সমস্যায় ভুগছেন, তাহলে